আমরা আমাদের আলোচনা মানবাধিকার সম্পর্কে চলতেছিল। এই আলোচনার ভিতরে মা বাবার অধিকার নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম এবং অপূর্ণাঙ্গ থেকে যাওয়ায় আরও এই সপ্তাহ চলবে ইনশাআল্লাহ। মা বাবার এতাআত, মা বাবার অনুসরণ, এটাই হলো মা বাবার সবথেকে বড় অধিকার। এতাআতটা হতে হবে সম্পূর্ণরূপে হকের উপরে। আল্লাহর নাফরমানির ক্ষেত্রে বান্দা বাবা মাকে অনুসরণ তো করবে না, বাকি তাদের সাথে খারাপ আচরণও করবে না। বাবা মা যদি সন্তানকে হারাম পথে পরিচালিত করে, সন্তানকে আল্লাহর নাফরমানির পথে চালায়, সন্তান এক্ষেত্রে বাপ মার এতাআত বা অনুসরণ করবে না, বরং এক্ষেত্রে সে শরীয়তের উপরেই নিজেকে প্রতিষ্ঠিত রাখবে। বাকি এই কারণে বাপ মার সাথে রূঢ় আচরণ বা খারাপ আচরণ করা যাওয়ার সুযোগ নেই। এটাও একটা আশ্চর্য কথা যে নাফরমানির পথে চলে তার ওই নাফরমানির কাজকে ঘৃণা করতে বলা হয়েছে, তাকে ধিক্কার দেওয়ার কথা বলা হয়েছে, তাকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে, তাদের সংস্পর্শ থেকে সরে যাওয়ার, তাদেরকে ত্যাগ করার কথা বলা হয়েছে। কিন্তু বাপমা যদি কাফেরও হয় তারপরেও বাপ মাকে ত্যাগ করার কথা বলা হয় না। হ্যাঁ, একটা বিষয় এখানে ভুল বুঝাবুঝি আছে। প্রশ্ন হতে পারে অনেক সাহাবা একরাম হিজরত করে চলে গেলেন বাপ মাকে থুয়ে। প্রশ্ন হতে পারে না, তরুণরা কী করে গেলেন, কিভাবে গেলেন? প্রথমত, যে সমস্ত সাহাবা একরাম হিজরত করে চলে গেছেন তাদের কারোর বাপ মার অনুমতি ছিল, অনেকের বাপ মা নিজেই মুসলমান ছিল। দ্বিতীয়ত, আর এক দল ছিল যারা ইসলামের দুশমনে পরিণত হয়েছিল। দুইটা দিক, একটা হলো মুমিন না, আছে না এমন, অন্য ধর্ম অবলম্বন করে কিন্তু ইসলামের সাথে দুশমনি করে না। আর আরেকটা হলো মুমিন না, সাথে ইসলামের সাথে দুশমনি করে, ইসলামের সাথে আদাওয়াতি করে। এখন এই অবস্থায় বাপ মাকে পরিত্যাগ করা যাবে কিনা, যে আমি যে ইসলামের উপরে আছি, এই ইসলামের উপরে চলতে পথে বাপ মা তো বাধা দিচ্ছেই, সাথে শত্রুতা করতেছে ইসলামের বিরুদ্ধে। সেক্ষেত্রে বাপ সন্তান মুখোমুখি যদি হয়ে যায় তো সন্তান এক্ষেত্রে বাপ মার বিরুদ্ধে চলে যাবে, এটাই বাস্তব। আরেকটা হলো আদাওয়াতি নেই, ইসলামের প্রতি বিদ্বেষ দেখায় না। এই অবস্থায় বাপ মা যে মত অবলম্বন করছে সেটাকে ছেড়ে দিয়ে বাপ মার সাথে থাকা যেতে পারে। আল্লাহ তাআলা ওই কথাটাই বলতেছেন সূরা লুকমানের 14 নম্বর আয়াত, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, তোমার বাপ মা যদি তোমাকে উদ্বুদ্ধ করে, চেষ্টা করে আল্লাহর সাথে শরিক করার জন্য, মুশরিক হয়ে যাও, শরিক করো আল্লাহর সাথে, যে বিষয়ে তোমার কোনো ইলম নাই, জ্ঞান নাই যে আল্লাহর সাথে শরিক করা যাবে কি যাবে না, তাহলে সেক্ষেত্রে ফালা তুতিউহুমা, বাপ মার অনুসরণ কইরো না। কে বলতেছে? আল্লাহ তাআলা বলছেন, সরাসরি আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনের আয়াত, সূরা লুকমানের 14 নম্বর আয়াত। এর আগে বলে দিছে, আসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, আমি মানুষদেরকে আদেশ করি তারা যেন বাপ মার সাথে সদাচরণ করে। কারণ কেন সদাচরণ করতে হবে? কারণ তার মা কষ্টের পর কষ্ট তাকে গর্ভধারণ করেছে, এরপরে 2 বছর যাবৎ দুধ পান করিয়েছে, তাকে লালন পালন করে মানুষের মতন গড়ে তুলেছে, সুস্থ সবল করে তুলেছে। কিন্তু
যদি বাপ মার অবস্থা এমন হয়ে যায়, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি ওই বাপ মা তোমাকে শিরিক করতে বলে, আল্লাহর সাথে আল্লাহর নাফরমানিতে জড়ায় পড়েও, ফালা তুতিউহুমা, তো সেক্ষেত্রে বাপ মার অনুসরণ করার অনুমতি তোমার নাই। কয় তাহলে কী করবো? বাপ মারে ছেড়ে দিব? আল্লাহ সেটারও সমাধান দিয়েছেন, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় তাদের সাথে সৎভাবে থাকো, ভালোভাবে তাদের সাথে বসবাস করো, তাদেরকে ছেড়ে দিও না। বলে নাই বের করে দাও বাড়িতে, সম্পর্ক ছিন্ন করে দাও, বাপ মারে ছেড়ে তুমি চলে দাও। ওয়া সাহিবুহুমা, তাদের সঙ্গ দাও, তাদের কি করো? সঙ্গ দাও ফিদ দুনিয়া, দুনিয়াতে মারুফা, আখেরাতের হিসাব আল্লাহ দেখবেন, কারণ আখেরাতে আর বাপ মা ছেলে সন্তান এগুলোর কোনো সম্পর্ক থাকবে না। এতটুকু গুরুত্ব ইসলামের শরীয়তে দেওয়া হয়েছে। নবীদের যে গুণাগুণগুলো বর্ণনা করা হয়, নবীদের নবুয়তি গুণ, নবুয়তি গুণ, তো নবুয়তি গুণের ভিতরে যে ভালোর রূপগুলো আল্লাহ তাআলা বিভিন্ন নবীর ক্ষেত্রে তুলে ধরছেন, তার মধ্যে একাধিক নবীর ক্ষেত্রে বাপমার তাবে হওয়া, বাপমার অনুসরণীয় সন্তান হওয়া, এই গুণটাও তুলে ধরা হয়েছে। অর্থাৎ বাপমার অনুসরণ করা, বাপমার খেদমত করা, বাপমার প্রতি পুণ্যময়ী থাকা, হিতাকাঙ্ক্ষী হওয়া, এটা নবুয়তি গুণ। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলতেছেন, বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। ইয়াহইয়া কেমন ছিল? বাপ মার প্রতি বড় অনুগামী ছিল। সে বাপ মার প্রতি বড় অনুগামী ছিল, সে হটকারী ছিল না, তার ভিতরে অহংকার ছিল না। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলতেছেন, ওনার তো শুধু মা ছিল, বাবা তো না। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলতেছেন আল্লাহ তাআলা প্রশংসা করে, ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। ঈসা কেমন ছিল? তার মার প্রতি বড় অনুগামী ছিল, মা ভক্তি তার মধ্যে ছিল, নবুয়তি প্রশংসা। দেখছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে আমি তোমারে কি দেখছি? স্বপ্ন দেখছি। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কামার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, ভালোবাসার ডাক। আমরা বলি না সোনা পাখি ময়না, ইয়া বন্যা মানে ছোট বাবু। কি বাবু? আমাদের বাংলা অর্থ বললাম আর যে হে আমার কলিজার টুকরা শিশু সন্তান, ছোট সন্তান। তখন তো বয়স অল্প, কেউ বলছেন 7 বছর, কেউ বলছেন 13 বছর ইত্যাদি এরকম। যে আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবেহ করতে হবে। এখন বাপ তো নবী, সন্তানও বুঝছে আমার বাবার স্বপ্ন এটা ওহী। এখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর জবাব দিয়েছেন, এতাআতে বাবা, বাবার এতাআত। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আদেশ যেটা আসছে দিয়ে ফেলেন, আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। এইভাবে নবীদের ভালো দিকগুলো প্রশংসা করা হয়েছে। ভালো দিকের মধ্যে কি? তার মধ্যে একটা হলো বাপমার এতাআত। বাপমার এতাআত, বাপমার খেদমতে সন্তান যখন নিজেকে বিলায়া দেয়, দুনিয়া ও আখেরাতে আল্লাহ তাআলা কামিয়াব করে দেন। কেমন দুনিয়া ও আখেরাতের কামিয়াবি? একটা মজার গল্প শোনাবো আপনাদেরকে। বনি ইসরায়েলের একটা ঘটনা। বাপমার খেদমতে দুনিয়া আখেরাত উভয় জগতে সফলতা, সব কিছুতেই আল্লাহ তাআলা ওয়াদা দেন জান্নাত, জান্নাত, জান্নাত। আর বাপমার সফলতায়, বাপমার খেদমতে সন্তানের জন্য সুসংবাদ হলো দুনিয়াতেও জান্নাতে সুখ পাবা, আখেরাতে তো পাবাই। সূরা বাকারা, কোরআনের সর্বপ্রথম সূরাটা না, নাজিল হওয়ার দিক থেকে না। সূরা ফাতিহা, এরপরে বড় সূরার ভিতরে, ওটা তো উম্মুল কোরআন, এই জন্য ওটাকে প্রথম সূরা বলা হয় না। ওটা হলো প্রধানতম সূরা, অর্থাৎ পুরা কোরআনের প্রধান নেতা। এরপরে মূল কোরআনের তেলাওয়াত যেটা হয় সেটা হলো সূরা বাকারা থেকে হয়। সূরা বাকারা
এই নামকরণ করা হয়েছিল। বাকারা মানে গাভী। এই গাভীর নামকরণটা এই সূরার হয়েছিল একটা ঘটনার প্রেক্ষিতে। এই সূরা বাকারার 67, 68, 69, 70, 71, 72 এই 5-6টা আয়াতের ভিতরে সংক্ষিপ্ত একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। বনি ইসরাইলে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম থাকতে একটা হত্যার ঘটনা ঘটে। এই হত্যার ঘটনায় কে হত্যা করলো, হত্যাকারী কে, এটা খুঁজে পাওয়া যাইতেছে না। এই লোকের যে নিহত ব্যক্তি তার কিছু দুশ্মন ছিল, আছে না একটু আঞ্চলিক দুশ্মনতা, শত্রুতা। এই জন্য সবাই তার দিকে আঙুল তুলছে, এই লোকই হত্যা করছে, কারণ শত্রু তো সে, তো তারা চ্যালেঞ্জ করছে। আর তার ভাতিজা, আত্মীয় স্বজন, চাচাতো ভাইরা দাবি তুলছে যে না, এরাই হত্যা করছে, আমরা কেসাস চাই, শাস্তি চাই। তারা চলে আসলো মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, মজার কথা শুনেন, গল্পটা মজা, একটু বড় হয়ে যাবে গল্পটা। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজে ফায়সালা দিলেন না। কেন দিলেন না? প্রশ্ন আসতে পারে, কেন দিলেন না? নিজেই ফায়সালা দিতে পারতেন। উনি একটা ফায়সালা দিলেন না, নবী ছিলেন, ওহির অপেক্ষা করছেন। আবার ওহি কি আসলো? ওহি আসলো একটা গরু জবেহ করতে হবে। একটা গরু কি করতে হবে? জবেহ করতে হবে। এখন কথা হলো যে ওহির মাধ্যমে ফায়সালা আসলে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম চাইলেই তো ঘোষণা দিয়ে দিতে পারতেন, হ্যাঁ অমুকে হত্যাকারী, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিন্তু আবার গরু জবে করার কথা উঠলো কেন? বনি ইসরাইল বা ইহুদি জাতি এমন এক জাত, এরা শুধু নবী নয়, বরং স্বয়ং আল্লাহর সাথেও বিয়াদবি করছে। কার সাথে? এরা আল্লাহর সাথেও বিয়াদবি করছে। নবুয়তের সাথে বিয়াদবি, এটা ওদের কাছে অনেক ছোট। দুনিয়াতে সবথেকে বড় বিয়াদব যদি হয়ে থাকে, জুনাইদ বাবু নগরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলতেন যে পৃথিবীতে সবথেকে বড় বিয়াদব হলো ইহুদি। তো এখন মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ওহী আসলে একটা কুরবানি দিতে হবে, একটা গরু জবেহ করতে হবে। এই যে উনি যখন বললেন, একটা বর্ণনা আসছে, তো বনি ইসরাইল এই সময় যদি যে কোনো একটা গরু এনে জবেহ করতো, ফায়সালা হয়ে যেত। কী হয়ে যেত? ফায়সালা হয়ে যেত। কিন্তু ওই যে বিয়াদব ইহুদি জাতি, একটা বিয়াদব জাতি, কাজ তো শুধু খুঁচাখুচি করা, বুঝলেন না, নবীদের সাথেও বিয়াদবি করা। আর নবী যখন বলছে, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘোষণা দিলেন, ওয়াইযা ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। স্মরণ করে দেখো, মূসা যখন তার কওমকে বলল, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন একটি গরু জবেহ করার, গরু জবেহ করবা। নবী যখন বলছেন, আবার বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে আদেশ এসে গেছে নবীর মাধ্যমে, কথা তো আর থাকে না। হান বিয়াদব তো বিয়াদব, হান বলে কি, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, আরে আমাদের সাথে ঠাট্টা করুন, হত্যাকারীর কথা জানাই দিবা, বা শেষ। আবার বলতেছো গরু জবেহ করা লাগবে। তারা বুঝে আসে, গরু জবেহ করতে হবে কেন? এই রুকুর পরের রুকুতে যে আল্লাহ তাআলা বলতেছেন যে কেন গরু জবেহ করতে হবে, আল্লাহ তাআলা বলতেছেন, ফাকুলনা যুরিবুহু বিবাযিহা কাযালিকা ইহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। আমি এই জন্য গরু জবেহ করার আদেশ দিলাম। ওই গরু জবেহ করার পরে ওর একটা অংশ যখন ওই মৃত ব্যক্তির উপরে ছুঁড়ে মারা হবে, ওই মৃত ব্যক্তির উপরে ছুঁড়ে যখন মারা হবে, এটা কিন্তু এরপরে টুকার আয়াতে নাই, ওই মৃত ব্যক্তি দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তার নিজের হত্যাকারীর পরিচয় বলে দিবে। এখন সমাধান তো হয়ে গেছে, একটা গরু জবেহ করো, কাহিনী শেষ। কিন্তু জাতটা কোন জাত? বনি ইসরাইল জাত না, ও সহজে কি মানার পাত্র নেই।
মুসা এই তুমি ঠাট্টা করতেছো আমাদের সাথে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আল্লাহ তাআলা মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। কেন? এত বড় জাহেল। আমি বললাম আল্লাহ তাআলার আদেশ গরু জবে করতে হবে, তুমি বলতেছো আতাত্তাখিযুনা হুজুয়া, আমাদের সাথে ঠাট্টা করো, ঠাট্টা করতেছি আর কি মারতেছি, গরু জবে করা লাগবে। এখন যখন বলছেন আমি জাহেলদের থেকে হেফাজত চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই, তখন বুঝছে যে মুসা তোর আগে হয়ে যাব। এখন একটু মুসারে খুশাখুশি শুরু করি। মুসা এই একটু কদিনই গরুটা মাহিয়া, গরুটা কেমন হবে? এরা যদি শুরুতে এই প্রশ্নগুলো না করেই যে কোনো একটা গরু জবে করতো তাহলে ফাইসালা হয়ে যেত। এখন আমি একদিন আপনাদের কাছে আলোচনা করেছিলাম যে প্রশ্ন বেশি করতে হয় না, প্রশ্ন বেশি করলে মাসলা কঠিন হয়ে যায়, বুঝেন নাই? ওই যে বলতেছিলাম না, একজন এসে রমজানের আগে আমাকে প্রশ্ন করছে, হুজুর জাকাত কি আমার অমুক শালারা দেওয়া যাবে না? একটা শালা আছে, শালারা দেওয়া যাবে না? তাহলে হ্যাঁ দেওয়া যাবে। শালা চাচাতো ভাই মামাতো ভাই এরকম দুই দিক থেকে দেওয়া যায়, উপরে নিচে দেওয়া যায় না, তো শালা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। হুজুর নামাজ পড়ে না, এবার বাড়তেছে, কথা বাড়তেছে, মাসলা কিন্তু হয়ে গেছিলো না, মাসলা সমাধান দিয়ে দিছি তো, যে যখন বলতেছে আমার শালাকে জাকাত দেওয়া যাবে কি যাবে না, বললাম হ্যাঁ দেওয়া যাবে, মাসলা শেষ। প্রশ্ন যতটুকু, এবার প্রশ্ন বাড়তেছে, কাজ নামাজ কালাম পড়ে না। ঠিক আছে, বলবেন, যখন অর্থ দেবেন বলবেন নামাজ কালাম পড়ো, দাওয়াত দেবেন, বুঝাবেন। কাজ বলে কি নামাজ পড়ে কী হয়? নামাজ পড়লে কী হয়? এবার বলেন দিন ইমান থাকলো নি? বুঝেন নাই? নামাজ পড়লে কি হয় এই প্রশ্নকারীর ইমান থাকে? হ্যাঁ, এখন বলেন দিন, এখন আমার মাসলা কি হবে? কাফেরের জাকাত দেওয়া যায়, মাসলা পাল্টে গেল না, এবার কঠিন হয়ে গেল না মাসলা? আমি তখন হেসে দিয়ে বললাম জাকাত দেওয়া যাবে না, বললাম না কাফের হয়ে গেছে। তারপর জাকাত দেওয়া যাবে না, দাওয়াত দেন, নামাজ কালাম পড়তে বলেন, আসতে বলেন মসজিদে। একদম ফরজ বিধান ডাইরেক্ট অস্বীকার করলে ইমান চলে যায়, বুঝলেন? তো এই জন্য প্রশ্ন বেশি করতে হয় না। প্রশ্ন বেশি, সাহাবা একরাম সবসময় রসুলের কাছে বেশি প্রশ্ন করতেন না, উনারা অপেক্ষা করতেন কোনো এক মূর্খ আসবে, বাদাবি আসবে, এসে রসুলের কাছে প্রশ্ন করবে আর আমরা ওখান থেকে শিখে ফেলাবো। কারণ আমরা বেশি প্রশ্ন করলে যদি আবার কঠিন হয়ে যায়। যে হজ ফরজ হয়েছে, যখন রসুল বললেন এই শোনো তোমাদের উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করছেন, অনেক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ 1 বছর না প্রত্যেক বছর? রসুল চুপ হয়ে রয়েছেন, কোনো জবাব দিতেছেন না। আবার জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছরই করা লাগবে হজ? রসুল চুপ। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছরই হজ করা লাগবে? রসুল চুপ। কিছুক্ষণ পরে বলতেছেন যে আমি যদি তার জবাবে বলে ফেলতাম হ্যাঁ আমি নবী সরওয়ারে কায়নাত, তার কথার জবাবে যদি বলতাম হ্যাঁ, তো আমার উম্মতের জন্য কত বড় কষ্টের কারণ হয়ে যাইত যে প্রত্যেক বছর হজ করা লাগতো। চিন্তা করে দেখেন তো, এবার কঠিন একটা অবস্থা হয়ে যেত না আমাদের জন্য। এই জন্য রসুল খান ওই হাদিসের ভিতরে আসছে যে তোমরা বেশি বেশি প্রশ্ন করা থেকে নিজেদেরকে বিরত রাখো। আল্লাহ তাআলা তোমাদের জীবনে একবার মাত্র হজকে ফরজ করছে। এখন বনি ইসরাইল প্রশ্ন শুরু করছে যে মুসা কেমন হবে, গরু কেমন হবে? قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك ففعلوا ما تؤمرون। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তোমরা যখন গরুর স্বরূপ জিজ্ঞেস করতেছো গরু কেমন হবে, আমার মাওলা গরুর বর্ণনা দিয়ে দিয়েছেন। গরু বেশি বয়স্ক হতে পারবে না, আবার অল্প বয়স্ক হইতে পারবে না। আওয়ানুম বাইনা যালিক, মাঝামাঝি হতে হবে, মধ্যবয়সী গরু হতে হবে। কঠিন হয়ে যাচ্ছে না আস্তে আস্তে? শুধু একটা গরু দিলেই হয়ে যাইত, এবার কঠিন হচ্ছে আস্তে আস্তে, বাড়তেছে। আওয়ানুম বাইনা যালিকের মাঝামাঝি বয়সী একটা গরু হতে হবে। ফাফআলু মা তু'মারুন, সুতরাং তোমাদেরকে যে আদেশ করা হলো সেই আদেশ পালন করো। এখন আবার প্রশ্ন চলে দেয় না, সবসময় তো কামড়ায়গের মধ্যে, বুঝলেন নাই? কো মুসা হয় না, আর একটু আছে, বা কি আছে? ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, তোমার রবকে একটু বলো। রবকে মুসার না সবার, আর কি বলে রব্বাকা, তোমার রব একটু ডাকো, ডাইকে বলো মা লাউনুহা, গরুর রংটা কেমন হবে।
চিন্তা করছেন নি কারবারটা আস্তে আস্তে বাড়তেছে। قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। মুসার রং কেমন হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, হ্যাঁ গরুর রং আল্লাহ তাআলা বলে দিয়েছেন গাঢ় হলদে বর্ণের হবে। গাঢ় হলদে, এরকম গরু নজরে পড়েনি। খয়েরির দিকে চলে যায়, লালের দিকে চলে যায়, গাঢ় হলদে বর্ণ। কঠিন হয়ে গেল, এখনও মানে নাই। ক্বালু উদউ লানা রাব্বাক, তুমি তোমার রবকে ডাকো, ইউবাইয়িন লানা মা হিয়া, যেন তার রূপটা আরও একটু স্পষ্ট করে দেয়। এখনও হয় নাই, আরও যেন একটু স্পষ্ট করে দেয়। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, গরু তো অনেক আছে আমাদের সামনে, সব প্যাঁচ লেগে যাইতেছে। এত কিছু বর্ণনার পরে অনেক গরু আছে, এখন প্যাঁচ লাগতেছে, আরও নির্ধারণ করে দিতে বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث, এমন এক গরু যেটা জমিনও চাষ করে নাই, পানিও সেচ করে নাই, জমিও হালও চাষ করে নাই, আবার পানি বহনের জন্য তার পিঠে কোনো কিছু বহনও করা হয় নাই। বড় আরামদায়ক গরু, মুসাল্লামাতুন, নিষ্কলুষ, শরীরে কোনো আঘাত থাকতে পারবে না, কোনো চিহ্ন থাকতে পারবে না, কোনো রকম দুর্বলতা ওই গরুর ভিতরে নাই। মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, যার মধ্যে নিখুঁত, কোনো খুঁত নাই। এখন শুরু করছে, এইবার ঠিক আছে। ক্বালু আল আনা জিতা বিল হক, এইবার ঠিক মতন কইছো, এইবার মনে হয় আমরা বুঝছি, এইবার একটা গরু জবাই দেওয়া লাগবে। কারণ আল্লাহ তাআলা ওদের কথার জবাব দিতেছেন। কি? ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, তারা গরুটা তো জবেহ করলো, কিন্তু গরু জবেহ করতে তারা চাচ্ছিল না। মানে মনে মনে চাইতেছে না, গরুটা জবেহ করি, মনে মনে চাইতেছে না। হ্যাঁ, এখন কয় গরু খুঁজো, গরু খুঁজো, গরু খুঁজতে খুঁজতে পেরেশান। কারণ যে বর্ণনা দেওয়া হয়েছে, মধ্যবয়স্ক গরু, শরীরে কোনো খুঁত থাকতে পারবে না, এখনও কোনো দিক দিয়ে চাষও করানো হয় নাই, এক কথায় গরু দিয়ে কোনো কাজই করানো হয় নাই। ছোট্ট নাদুস নুদুস সুন্দর একটা গরু হতে হবে, আবার রং কেমন? কয় সূর্যের আলোতে গেলে চিকমিক চিকমিক করবে, হলদে বর্ণে। এখন যত বেশি প্রশ্ন তত বেশি কি মশলা বেড়ে গেছে, এখন খোঁজাখুঁজি শুরু করছে। এদিকে আর এক ঘটনা ঘটছে। বনী ইসরায়েলের এক দিনদার মানুষ ছিল, দিনদার ব্যক্তি, তার এক ছোট্ট বালক বয়স, অল্প বয়স্ক একটা বাচ্চাও ছিল। এই বাচ্চা বাপ মার এত বেশি অনুগামী, অনুসরণীয় এবং মুআদ্দাব, যে এই বাচ্চা বাপ মার অবাধ্য তো দূরের কথা, কোনো দিক থেকে বাপ মা কষ্ট পেতে পারে, এই ব্যাপারে বড় সতর্ক। এই গরুর ঘটনা আমি যেটা আপনাদের কোরআন থেকে শোনালাম, এতটুকু তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। বাকি এই গরুর মালিক এই বাচ্চা, এই বাচ্চার ঘটনা যেগুলো আসছে তাফসিরের কিতাবে, অধিকাংশ ইসরায়েলি রওয়ায়েত। এটা আমি স্পষ্ট এই জন্য করলাম যে এগুলো ভিডিও হয়, অনেক জায়গাতে ফোন আসে, হুজুর আপনি এগুলো বর্ণনা করেন, এগুলো তো সহিহ হাদিসে নাই। এই সহিহ হাদিসের গ্রুপ আছে না, এক গ্রুপ তাফসিরের কিতাবে আছে, সহিহ সনদে প্রমাণিত না। তবে ইসরায়েলি রেওয়ায়েতের একটা মাসালা বুঝে নেবেন। ইসরায়েলি রেওয়ায়েত মানে তাওরাত, জবুর, বাইবেল, এই সমস্ত কিতাবগুলোতে যে ঘটনাগুলো আসছে, আমাদের জামানারগুলোতে না, ওই জামানায় কোরআন তাফসিরের ক্ষেত্রে পূর্ববর্তী কিতাবের অনেক কথা, অনেক ঘটনা আমাদের ভিতরে আসছে। কিভাবে আসলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন বিশ্বের অর্ধেকই মুসলমানদের হাতে চলে আসলো, তখন অনেক ইহুদি খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করছে, তারা কোরআন পড়ছে। তো কোরআনের সাথে তাদের তাওরাত, জবুর যখন মিলে গেছে, ইনজিল যখন মিলে গেছে, তো অনেক সময় তারা তো মুসলমান, খাঁটি মুসলমান, তারা তাদের ওই ঘটনাগুলো দিয়ে, পিছনের ওই ধর্মের ওই কিতাবের ঘটনা দিয়ে তারা অনেক সময় কোরআনের আয়াতের ব্যাখ্যা করছে, যা সহিহ সনদে তো আসে নাই। বাকি এগুলোকে বলা হয় ইসরায়েলি রেওয়ায়েত। এই ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মুসলমানদের আকীদা হলো, যদি সরাসরি কোরআন হাদিসের বিপরীত না হয়, খেয়াল করতে হবে, সরাসরি কোরআন হাদিসের বিপরীত না হয়, তাহলে এর মাসলা হলো লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, এটা আমরা সত্যায়নও করি না, আবার এটা অস্বীকারও করি না। কথাটা বুঝছেন কি?
যেমন জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে গাছের মধ্যে ঢুকে ওই যে আশ্রয় চাইছে না, জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বনী ইসরাইলের ওনায় তাড়াইছে হত্যা করার জন্য, তিনি গাছের কাছে আশ্রয় চাইছে, আসেনি ঘটনা, মশহুর ঘটনা, ওরে মজা লাগে শুনতে। এটা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না, কোরআনেও এরকম কোনো বর্ণনা নাই। এটা ইসরায়েলি রওয়ায়েত। কিসের রওয়ায়েত? ইহুদি বা খ্রিস্টানদের থেকে চলে আসছে কথাটা, খেয়াল করবেন। আমরা এটা মানি না। কাদের মানেন না কেন? কারণ হলো একজন নবী গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া এটা নবুয়তের শান না, বুঝেন নাই? নবুয়তেরই শান না। তো সেখানে একজন নবী কী করে গাছের কাছে প্রার্থনা করে? তাকে বলা হয় যে বনী ইসরাইল হত্যা করছে। বনী ইসরাইল তো অনেক নবীকে হত্যা করছে। এই যে বোম মেরে মুসলমানদেরকে মারতেছে, এটা তো সাধারণ বিষয় ওদের কাছে। যারা নবীদেরকে হত্যা করছে তাদের জন্য সাধারণ মুসলমানকে হত্যা করার কোনো ব্যাপার? তো এখন এই জন্য ইসরায়েলি রওয়ায়াতের ক্ষেত্রে এটা দেখতে হবে যে আসলে সরাসরি কোরআন সুন্নাহর বিপরীত কিনা। এখন আমি যে ঘটনাটা বর্ণনা করতেছি এখানে, এই বাচ্চার ঘটনা, কিছু প্রমাণিত আর কিছু ইসরায়েলি রওয়ায়াত, দুইটা মিলায়ে বলতেছি, যেহেতু এর ভিতরে কোরআন সুন্নাহর বিরোধী কিছু নাই। কথাটা বুঝাইতে পারছি তো আপনাদেরকে? এই ছেলেটা বাপ বড় বুজুর্গ মানুষ ছিল এবং বাপ মার প্রতি খুব ভক্তি ছিল। কেমন ভক্তি? বাবা একদিন ঘুমাইছে, ঘুমাইলে এর মধ্যে এক ব্যবসায়ী আসছে একটা হীরা নিয়ে, হীরাখণ্ড। সেই হীরাখণ্ড ওই জামানায় 70,000 স্বর্ণ মুদ্রা দাম। 70,000 স্বর্ণ মুদ্রা ওই সময়। এখন ওই ব্যবসায়ী এসে বলছে, তোমার বাবাকে ডাকো। তা বলছে যে হ্যাঁ, বাবাকে ডাকবো, আগে বলেন আমার সাথে কি? এই কারণে আমি আসছি। এটার বর্তমান বাজার মূল্য 70,000 স্বর্ণ মুদ্রা। বলছে ঠিক আছে, আপনি অপেক্ষা করেন, আমার বাবা যখন ঘুম থেকে উঠবে তখন যে এর মূল্য পাবেন। তাই না, তোমার বাবাকে ডাকো। তাই না, আমার বাবা নিচ থেকে যখন উঠবে তখনই কেবল আপনি মূল্য পাবেন, এর আগে আর মূল্য পাবেন না। তখন ওই ব্যবসায়ী বলতেছে, তুমি যদি তোমার বাবাকে ডাকো তাহলে আমি আরও 10,000 স্বর্ণ মুদ্রা কম নেব, 60,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিব, 10,000 টাকা কম। ওই বাচ্চা বলতেছে যে আপনি যদি আমার বাবার ঘুম থেকে উঠা পর্যন্ত অপেক্ষা করেন তো এই হীরার মূল্য আমি 80,000 স্বর্ণ মুদ্রা দিব, তারপর আমার বাবাকে ডাকা যাবে না। এভাবে ওই বাচ্চা 1 লাখ পর্যন্ত উঠছে, আর এই দিকে এই লোক 40,000 পর্যন্ত আসছে। বুঝলেন? ওই ব্যবসায়ী চলে গেছে। বাবা যখন ঘুম থেকে উঠে এটা শুনছে তো ওই সন্তানের জন্য দোয়া করছে, কিন্তু আল্লাহর ফায়সালা, কিছুদিনের মধ্যেই বাবা অসুস্থ, মৃত্যুসজ্জায়। সম্পদ যা ছিল তা সন্তানের জন্য যথেষ্ট হবে না ভবিষ্যতে, বাবা বুঝে ফেলছে। তো একটা গরুর বাছুর, গায়ে গরুর বাছুর কিনে জঙ্গলে ছেড়ে দিছে, আর আল্লাহকে বলছেন, আল্লাহ এটা আমার সন্তানের আমানত, তোমার কাছে দিলাম। বাবা মারা গেছে, যাওয়ার সময় স্ত্রীকে বলে গেছে যে আমার সন্তানের মিরাস আমি রেখে গেছি আল্লাহর কাছে, জঙ্গলে ছেড়ে দিয়েছি, যখন প্রয়োজন হবে তখন আমার সন্তানের থেকে এগুলো আদায় করবা, বলবা যে তুমি নিয়ে আসো, যাও। বাবা চলে যাওয়ার পরে মার খেদমতে লেগে গেছে। মার খেদমত কেমন খেদমত? আশ্চর্য রকম ঘটনা। মার খেদমত কেমন? আমার দিকে খেয়াল করে। মার খেদমত কেমন? রাত্র 3টা অংশ ভাগ করে ফেলছে। প্রথম অংশে ঘুমায়, দ্বিতীয় অংশে ইবাদত করে, আর শেষ অংশে মার খেদমতে বসে থাকে। মা ঘুম থেকে উঠলে সেবা করতে হবে। সকালে উঠে জঙ্গলে কাঠ কাটতে যায়, কাঠ কেটে বিক্রি করে যতটুকু পায় ওটাকেও 3 ভাগ করছে। 1 ভাগ নিজের জন্য রাখছে, আর 1 ভাগ মাকে দিয়ে দিছে, আর 1 ভাগ সদকা করে দিছে। আল্লাহ তাআলা যত জায়গায় সালেহিনদের পরিচয় দিছে, খাঁটি মুমিনদের পরিচয় দিছে, মুত্তাকিনদের পরিচয় দিছে, এই যত পরিচয় তার মধ্যে একটা পরিচয় হলো সদকা করা। আমিও দেখেছি বিভিন্ন বুজুর্গদের ঘটনায় যে তাদের ভিতরে খুব নামাজ পড়তো, খুব ইবাদত বন্দেগী করতো, কিন্তু তাদের একটা গুণ ছিল বেশি বেশি সদকা করা।
ওই বাচ্চা ছেলে তার নিজের ইনকামের একটা অংশ তিন ভাগ করে ফেলছে। আল্লাহ তাআলা আমাদের কাছে চাইছেন মাত্র 40 ভাগের 1 ভাগ চাইছেন না জাকাতে, আর বনি ইসরায়েলের উপরে ছিল কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ, বুঝতেছেন নি কারবারটা? তো এখন ওই সন্তান আস্তে আস্তে বড় হয়েছে, যখন উপযুক্ত হয়েছে, সংসারে কিছু অবমাননা দেখা দিচ্ছে, তখন মা সন্তানকে বলছে তোমার একটা মিরাসি সম্পত্তি আছে, তোমার বাবা রেখে গেছে, তুমি জঙ্গলে যাও, যে আওয়াজ দাও হে ইব্রাহিমের রব, ইসমাইলের রব, ইয়াকুবের রব, ইসহাকের রব, সব উপরের দিকে, তাদের উপরের দিকে, ইব্রাহিম থেকে নিয়ে, ইব্রাহিম প্রথম পুরুষ, ইসমাইল ইসহাক 2 ভাই দ্বিতীয় পুরুষ, এরপরে ইয়াকুব তৃতীয় পুরুষ। ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো ইসরাইল, এই বনি ইসরাইল। ডাক দাও এই 4 জনের নাম ধরে, হে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক এবং ইয়াকুবের রব, আমার বাবা আপনার কাছে যে আমানত রেখে গেছে সেই আমানতটা দেন। সন্তান জিজ্ঞাসা করে, মা চিনব কী করে? আব্বা সেই কবে কোন গরু ছেড়ে দিয়ে গেছে জঙ্গলে, বুঝবো কেমনে? তা বলছে তুমি যখন জঙ্গলে যে আওয়াজ দিবা, আওয়াজ জঙ্গলের ভিতর থেকে যেই গরুটা বের হয়ে তোমার সামনে আসবে এবং তার শরীরের মধ্যে সূর্যের আলো নেয় চিকচিক করবে, তখনই তুমি বুঝে ফেলবা এটাই তোমার মিরাস, এটাই এর মালিক তুমি। সে গেছে জঙ্গলে, যে ডাক দিছে, ডাক দেওয়ার পরে সামনে গরু চলে আসছে, তো টানা শুরু করছে। তা আল্লাহ তাআলা গরুর জবান খুলে দিছে, ইসরায়েলি রওয়ায়াত, জবান খুলে দিছে, যে বালক এত কষ্ট করে টেনে নিয়ে যাবা কেন, আমার পিঠে ওঠো, তোমার আরামে নিয়ে যেতেছি। বালক বলতেছেন মার আদেশ, তোমাকে টেনে নিয়ে যেতে হবে, তোমার উপর উঠা নিষেধ। তখন ওই গরু বলতেছে যে আজকে যদি তুমি আমার কথা শুনে আমার উপর উঠে যেতে, তুমি আমাকে আর কোনোদিনও কন্ট্রোল করতে পারতে না। শুধুমাত্র মার কথা শোনার কারণে, মার আদেশ মানার কারণে আল্লাহ তাআলা তোমাকে এত ক্ষমতা দিছে যে তুমি যদি এখন পাহাড়কেও ডাক দাও, পাহাড়ও তোমার সাথে চলা শুরু করবে। গরু নিয়ে চলা শুরু করছে, মার কাছে গেছে, মা বলতেছে যাও বাজার দর হিসেবে বিক্রি করো। তখনকার বাজার দর একটা গরু 3টা স্বর্ণ মুদ্রা। শুনে রাখো, যখন এই গরু কেউ কিনতে চাবে আর এই 3 স্বর্ণ মুদ্রার থেকে বেশি দিতে চাবে, বিক্রি করবা না, বলবো আমার আম্মার কাছে শুনে আসি। খেয়াল করেন, এই সেই গরু, কিন্তু ওই যে বনি ইসরাইল মুসা আলাইহিস সালাম যে গরু জবাহ করতে বলছে, এই সেই গরু। বাজারে গেছে, গরুর দাম তুলছে 3 স্বর্ণ মুদ্রা। একজন সুন্দর ফুটফুটে ব্যক্তি আসছে, এসে বলতে চাই আমি তোমার এই গরু 6 স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করব। বাচ্চার মার কথা মনে পড়ছে, কয় দাঁড়ান আমি আপনাকে দেব, আগে আম্মার কাছে শুনে আসি। আম্মার কাছে চলে গেছি। আম্মা, একজন ব্যক্তি আসছে, সে তো ডবল দাম দিতে চায়, 6টা স্বর্ণ মুদ্রা। মা বলে দেয় ওই তার কাছেই জিজ্ঞাসা করো গরুটা কি এখন বিক্রি করব নাকি রেখে দিব। মা বলতেছে যাও তার কাছে জিজ্ঞাসা করো যে গরুটা কি এখন বিক্রি করব নাকি রেখে দিব। গরু নিয়ে আবার বাজারে চলে গেছে, যে ওই লোককে গরু নেওয়ার সাথে সাথে সেই লোক এসে গেছে, দামাদামি হয়ে গেছে। তো আমার আম্মা আপনার কাছে জিজ্ঞাসা করছে গরুটা কি এখন বিক্রি করব নাকি অপেক্ষা করব। ওই ব্যক্তি বলতেছে অপেক্ষা করো, কারণ এই গরুর মূল্য তোমার জন্য অনেক বেশি, এটা আসতেছে সামনে তোমার কাছে। তোমার কাছে একদল লোক আসবে এই গরুকে ক্রয় করার জন্য। এখন ওই বাচ্চা জিজ্ঞাসা করে কত মূল্য। ওই ব্যক্তি শিখাই দিছে যে এই গরু জবেহ করার পরে এই চামড়ার ভিতরে স্বর্ণ ঢুকানোর পরে যে পরিমাণ ওজন হবে সেই পরিমাণ স্বর্ণের মূল্য। এখানে ওলামা একরাম বলেন শুধুমাত্র বাপ মার ভক্তি ভালোবাসা তার ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে দুনিয়া কামিয়াব করে দিয়েছে। ওই দিক বনি ইসরায়েলের ওই হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ করার জন্য এখন গরু লাগবে, যেটা সূরা বাকারায় বর্ণিত হয়েছে। খুঁজতে 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 পাওয়া গেল ওই বালকের কাছে।
গরু একখানা আছে, পাওয়া গেছে, একদম যতটুকু বর্ণনা হুবহু। ওরা যত ঘাটতারামি করছে আল্লাহ তত কঠিন করছে। আল্লাহ ওই দিকে কঠিন করে এই দিকে এই মায়ের খাদেমের জন্য সহজ করে দিছে। চুক্তি হয়ে গেছে, না গরু দেবো না। গরুর মূল্য, গরু জবেহ করার পরে এই চামড়া সোলার পরে এই চামড়ার ভিতরে যে পরিমাণ স্বর্ণ লাগবে সেই পরিমাণ স্বর্ণ দেওয়া লাগবে। কারণ গরু তো একটাই আছে, আর তো নাই। কারণ যে বর্ণনা মধ্যবয়স্ক হতে হবে, কখনো চাষবাস করে নাই, পানি সেচ করে নাই, কোনো কিছু করে নাই, নিখুঁত, শরীরে কোনো দাগও থাকতে পারবে না, একদম গাঢ় হলুদ বর্ণের, ও পাবে কই মানুষ? পাওয়া তো কিছু একটাই। গরু শেষ পর্যন্ত ওই চুক্তিতে ক্রয় করা হইল। এদিকে মায়ের ভক্ত সন্তান আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় কামিয়াব করে দিল। আর এদিকের ঘটনা ঘটে গেল যে ওই যে হত্যাকারী কে, কেউ জানে না কে হত্যা করছে এই লোককে। বিচার চাইছে কারা? চাচাতো ভাইরা, অথবা কেউ কেউ বলছেন চাচা ভাতিজা, কোনো কোনো বলা আছে ভাতিজা। তারা বিচার চাইছে মুসার কাছে। গরু জবেহ করার পরে গরুর লেজের একটা অংশ ওই লাশের উপরে যখন ছুঁড়ে মারা হয়েছে, লাশটা উঠে দাঁড়ায় ঘোষণা দিছে, আমার হত্যাকারী আর কেউ না, স্বয়ং আমার ভাতিজা। যারা বিচার চাইছিল, যারা বিচার চাইছিল তারা আমার হত্যাকারী। এরপরে আবার সে মারা গেছে। কথা হলো, লাশ দিয়ে বলার দরকার কী ছিল? আল্লাহ তো চাইলে ওই যে মুসার মুখ দিয়ে বলে দিতে পারত। এখন মুসা আলাইহিসসালাম তো জানে যে বিয়াদবেরা এদেরকে বললে তো মানবে না, এদেরকে বললে এরা মানবে না। বনি ইসরায়েলের নিয়ম ছিল, বড় লোকে যদি চুরি করে তাহলে নিরপরাধ, আর গরিবে চুরি করলে হাত কেটে দাও। তাদের অবস্থাই ছিল। দেখেন, আমি হুমায়ুন আহমেদের বইতে পড়েছিলাম, এটা বাস্তব ঘটনা বরিশালের। হুমায়ুন আহমেদের স্যার, আমি তখন ছাত্র, ওনার একটা বইতে পেয়েছিলাম। উনি বলতেছেন উনি ঢাকায় একজন জজ, ব্যারিস্টার। একজন জজ, কোন কোর্টের আমার মনে নেই, অনেক আগে পড়া তো গল্পটা। ওনার নিজের বাস্তব ঘটনা উনি বলতেছে যে উনি গেছে তার সাথে দেখা করার জন্য। লোকটা খুবই নাস্তিক, মানে সেই জজ বড় নাস্তিক, এমন নাস্তিক যে সে আল্লাহ রসুলের নামে এমন এমন কথা বলতো, আমারই মাঝে মধ্যে ভয় লাগতো। আমি দিন ইসলাম বুঝি না, ওনার নিজের লেখায় উনি বলতেছে আমি দিন ইসলাম বুঝি না, ধর্ম বুঝি না, কিন্তু আল্লাহ রসুল সম্পর্কে সে এমন এমন কথা বলতো আল্লাহ রসুলের নামে, আমারই ভয় লাগতো, না জানি কী হয়ে যায়। কিন্তু গল্প করতেছে দুপুরে খাওয়ার পরে, করতে করতে হঠাৎ আসরের আজান যখন হয়েছে, লোকটা নামাজ পড়তে গেছে। বুঝতেছেন নি? নাস্তিক কী করতে গেছে? নামাজ পড়তে গেছে। আমার একটা আশ্চর্য লাগলো। আমি তখনও জিজ্ঞাসা করেন, কৌতূহল বাড়লো, নামাজ পড়তে গেল কেন? তো আমার কাছে মনে হয়েছে হয়তো অন্য কোনো কাজে যাবে, ওই ওসিলা দিয়ে বের হয়ে চলে গেছে। আমার বইটার নাম মনে নেই, বইটা আপনাদের নামও বলে দিতাম। আমি পড়েছিলাম সেই 8 সালে, এরকম টাইমে পড়েছিলাম। এখন সন্ধ্যা যখন হয়েছে আবার নামাজ পড়তে গেছে ওই জজ। নামাজ পড়তে যখন গেছে, এইবার আমি আর কৌতূহল সামলাতে পারলাম না। আসরের সময় মনে করেছি কি যে হয়তো অন্য কোনো কাজে গেছে, কৌশলে আমাকে আসরের কথা বলছে। আমি মাগরিবের পরে জিজ্ঞাসা করলাম, তখন আড্ডা চলতেছে, আরও 2-1 জন ছিল তাদের সাথে। আমি বললাম যে আপনি নামাজ পড়তে গেলেন, অথচ আপনি তো একজন নাস্তিক, স্বঘোষিত নাস্তিক। বলছে আমি আসলে নামাজ পড়ি, আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, এই ঘটনা ঘটে যাওয়ার কারণে আমি নামাজ পড়ি। কী ঘটছে? তখন আমি বরিশালে, উনি বলছেন বরিশালে আমি তখন জজ। আমার এখানে একটা কেস আসলো যে এক বাবা কেস করছে, বাবা কেস করছে যে আমার কলিজার টুকরা সন্তান, মেয়ে, ছোট মেয়ে, তাকে প্রতিবেশীরা হত্যা করছে। জমি জমানে গ্যাঞ্জাম থাকে না প্রতিবেশীর সাথে, এই জমি জমার গ্যাঞ্জামে তারা হত্যা করছে। সেই কেসে তারা অ্যারেস্ট হয়েছে, তাদের বিচার চলতেছে। বিচারে সম্পূর্ণ রায় আমার মোটামুটি হয়ে গেছে, সম্পূর্ণ রায়। যে এখন রায় আমি দেব, বাংলাদেশের বিচার তো অনেক দিন চলে, সব সাক্ষী প্রমাণে বিচার ওই বিপক্ষে চলে গেছে, প্রতিবেশীর বিপক্ষে, যে তারাই হত্যাকারী, কিন্তু লাশ এখনও পাওয়া যায়নি। তারাও স্বীকার করে না, কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে, সব কিছু মিলা এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে তার বাসায় ছিল, তার বাসার থেকে বের হয়েছে, আবার ঢুকছে, কিছু প্রমাণ পাওয়া গেছে এইভাবে। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, তারিখ পড়ে গেল সামনে যে রায় দিব প্রতিবেশীর বিপক্ষে। এমন সময় স্বপ্ন দেখি, সুন্দর ফুটফুটে একটা মেয়ে বাচ্চা আমাকে বলতেছে যে স্যার
আপনি যে রায়টা অমুক দিন দিবেন ওই রায়টা হলো আমার হত্যার বিচার। আমি হলাম সেই শিশুকন্যা, আমাকে তারা হত্যা করে নাই, আমাকে আমার বাবা নিজে হত্যা করেছে। বাস্তব ঘটনা, বাংলাদেশের ঘটনা। হুমায়ুন আহমেদের কোনো এক বইতে আছে দেখবেন। তখন আমার মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলো, ঘুম ভেঙে গেল, ভয় লাগলো প্রথমে। এরপরে আবার যেহেতু নাস্তিক, ওসব আমি বিশ্বাস করে না, ছেড়ে দিচ্ছি। পরের দিন আবারও স্বপ্ন দেখছে, একই স্বপ্ন। এইবার মনের মধ্যে একটু খুঁতখুঁতি শুরু হয়েছে। রায় তো মোটামুটি ফয়সালা সামনে হয়ে যাবে তাদের বিরুদ্ধে। তৃতীয় রাত্রে স্বপ্ন দেখে ওই মেয়ে বলতেছে যে আমাকে যে আমার বাবা হত্যা করছে তার প্রমাণ হলো যে আমার লাশ আমাদের বাড়ির পিছনের বাগানে বাথরুমের যে ট্যাঙ্কির পাশে আমাকে পুঁতে রাখা হয়েছে। এবার আমার মনের মধ্যে কিছুটা ইতমিনান আসছে যে আমি রায়টা স্থগিত করব কি করব না। বসে গেল, তা ফয়সালা হবে। ফয়সালা ঘুরাই দিল যে তদন্ত আরও বাড়াইতে হবে, যা করে আর কি, যে সিস্টেম, তদন্ত বাড়াইতে হবে। আমার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল, মানে জজের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল যে তো প্রমাণ হয়ে গেছে, কিন্তু রায় দিল না কেন, আবার ঘুরাই দিল কেন, ঘুষ খাইছে, আরও যা যা বদনাম ওঠে। এই জন্য একটা ছোটোখাটো আন্দোলন হইল। আমি পুলিশ যারা ছিল, দায়িত্বে যারা ছিল, তাদেরকে বললাম যে তোমরা এই নিহত শিশুর বাড়িতে খোঁজ নাও এবং জায়গা নির্ধারণ করে দিলাম যে অমুক জায়গায় একটু খুঁজে দেখো কোনো লাশ পাওয়া যায় কিনা। আশ্চর্য ব্যাপার হলো, পরবর্তীতে লাশ ওখানেই পাওয়া গেছে যেখানে স্বপ্নে বলা হয়েছে। এরপরে প্রমাণ মিলল যে হত্যাকারী বাবা। তারপরে আমি বদলি হয়ে চলে আসছি, ঢাকায় চলে আসছে। তো উনি এই কথা বলতেছে, এই ঘটনা, এই বাস্তব ঘটনা আমার জীবনে ঘটে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে স্বপ্ন যদি সত্য হতে পারে তাহলে মৃত্যুর পরেও কিছু একটা আছে। নিজেকে নাস্তিক বলে ঘোষণা দিয়ে নিজেই বলতেছে যে স্বপ্ন যদি সত্য হতে পারে তাহলে মৃত্যুর পরেও কিছু একটা আছে। এই জন্য আমি নামাজ পড়ি। হুমায়ুন আহমেদের ঘটনা নিজে লিখছেন, নিজের বর্ণনা। ওনাকে জজ নিজে বর্ণনা দিয়েছেন, উনিও একটা বইতে লিখছেন, আমি নিজে পড়েছি সেটা। তো এই জন্য মোহতারাম, আমার বিষয় ছিল তো বাবা মার বিষয়, কিন্তু ওই যে মৃত্যুর পরের কথা, যেটা বাস্তব হতেও পারে, আল্লাহ তাআলা চাইলে অলৌকিক কিছু ঘটায়ও দিতে পারেন। এই জন্য ঘটনাটা শোনাইলাম। যেহেতু বৃষ্টি হচ্ছিল একটু দেরি করলাম ইচ্ছা করি। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার এই বিষয় চলবে এবং ইনশাল্লাহ শেষ করে দেওয়া হবে বাবা মার অধিকার এবং তাদের খেদমত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।